আমরা তো রোজই খাই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে খাবার শুধু আমাদের পেট ভরার জন্য নয়? প্রাচীন জ্ঞান বলছে আমরা যা খাই তা আমাদের মন আর আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারে। চলুন আজকে এই গভীর সম্পর্কটাকেই সহজভাবে বুঝে নিই। একবার ভাবুন তো, যদি আপনার প্লেটের খাবারটাই আপনার মুড ভালো বা খারাপ করে দিত। ব্যাপারটা কিন্তু একদম নতুন কিছু নয়। হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ আর যোগের শাস্ত্র ঠিক এই কথাটাই বলে আসছে। যা আমরা খাই ঠিক তাই আমরা অনুভব করি। তো বিষয়টা কি? প্রাচীন দর্শন অনুযায়ী প্রকৃতির সবকিছুর মতো আমাদের খাবারেরও তিনটে মৌলিক শক্তি বা গুণ আছে। আর এই গুণগুলোই ঠিক করে দেয় যে কোন খাবার আমাদের শরীর আর মনে ঠিক কীরকম প্রভাব ফেলবে। এই যে দেখুন তিনটি গুণ, সত্ত্ব, রজ এবং তম। সত্ত্ব মানে হল বিশুদ্ধতা, যা মনের শান্তি আনে। রজ হল শক্তির উৎস, কিন্তু বেশি হয়ে গেলে মন চঞ্চল হয়ে ওঠে। আর তম, সেটা হলো জড়তা, মানে আলস্য। তো প্রথমে কথা বলা যাক সাত্ত্বিক খাবার নিয়ে, মানে একেবারে তাজা প্রাকৃতিক হালকা খাবার। এগুলো খেলে কেমন একটা শান্ত ফুরফুরে লাগে না? যেমন ধরুন তাজা ফল, শাকসবজি বা এক বাটি ডাল। এগুলো শরীরকে পুষ্টি তো দেয়ই, সঙ্গে মনেও একটা দারুণ শান্তি এনে দেয়। এরপর হলো রাজসিক খাবার। নাম শুনেই বোঝা যাচ্ছে বেশ একটা রাজকীয় ব্যাপার। এগুলো আমাদের মধ্যে কাজের এনার্জি বা আগুনটা জ্বালিয়ে দেয়, যেমন ধরুন কফি বা খুব মশলাদার কিছু। কিন্তু একটা ব্যাপার আছে, এই এনার্জিটা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু মন অস্থির হয়ে পড়তে পারে। আর সব শেষে আছে তামসিক খাবার, মানে ওই সব ভারী প্রসেসড বা বাসি খাবারগুলো। এগুলো খেলে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে, তাই না? মাথাটাও ঠিকমতো কাজ করতে চায় না। প্রাচীন জ্ঞান কিন্তু বলে মনটাকে তরতাজা রাখতে হলে এই ধরনের খাবার থেকে একটু দূরে থাকাই ভালো। আচ্ছা, শুধু কি খাচ্ছি সেটাই কি সব? না, কতটা খাচ্ছি সেটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। খাবারের কোয়ালিটির সাথে কোয়ান্টিটিও আমাদের শরীর আর মনের ওপর দারুণ প্রভাব ফেলে। আর এই আইডিয়াটাকেই প্রাচীন শাস্ত্রে বলা হয় মিতাহার। বিশ্বাস না হলে শুনুন, হাজার হাজার বছর আগের যোগের বই হঠযোগ প্রদীপিকাতে এই মিতাহারের কথা বলা আছে। এই যে শ্লোকটা দেখছেন, এটা আমাদের এটাই শেখায় যে মেপে খাওয়া শুধু শরীরের জন্য ভালো তা নয়, মনের শান্তির জন্য এটা মাস্ট। তাহলে এই মিতাহার জিনিসটা ঠিক কী? খুব সহজ ব্যাপার। এর মানে হলো পেটটাকে পুরোপুরি না ভরিয়ে কিছুটা অংশ খালি রেখে খাওয়া। সোজা কথায় একদম গলা পর্যন্ত না খাওয়া। এতে কি হয়, হজমটা ভালো হয় আর শরীরটাও বেশ হালকা আর চনমনে থাকে। তার মানে আসল কথাটা হলো ব্যালেন্স। খাবার নিয়ে তো অনেক কথা হলো, এবার আসি আরেকটা ইন্টারেস্টিং বিষয়, উপবাস। এখন উপবাস শুনলে আমাদের মনে হয় না খেয়ে থাকা, কষ্ট করা, কিন্তু আয়ুর্বেদ কিন্তু ঠিক তার উল্টোটা বলে। ওরা এটাকে শাস্তি হিসেবে দেখে না, দেখে শরীরকে একটা ব্রেক দেওয়ার সুযোগ হিসেবে। এই উপবাসের পেছনের লজিকটা কিন্তু দারুণ। এটা বুঝতে গেলে দুটো আয়ুর্বেদিক শব্দ আমাদের জানতে হবে, অগ্নি আর আম। অগ্নি হলো আমাদের ভেতরের হজমের আগুনটা, যেটা খাবারকে এনার্জিতে বদলে দেয়। আর আম, ওটা হলো হজম না হওয়া খাবারের বর্জ্য, যা আমাদের শরীরকে অসুস্থ করে। উপবাস করলে কি হয়, ওই অগ্নিটা আরও শক্তিশালী হয়ে ওঠে আর শরীর থেকে সব আম বা টক্সিন বের করে দেয়। তাহলে একটা কথা কিন্তু পরিষ্কার, আয়ুর্বেদিক উপবাস মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া বা না খেয়ে থাকা নয়। আসল উদ্দেশ্যটা হলো আমাদের হজম যন্ত্রটাকে একটু রেস্ট দেওয়া। ভাবুন তো, যখন শরীরকে সারাক্ষণ খাবার হজম করতে হচ্ছে না, তখন তো সে সেই এনার্জিটা নিজেকে ভেতর থেকে সারিয়ে তোলার কাজে লাগাতে পারে, তাই না? এত সব শুনে হয়তো মনে হচ্ছে, বাবা, এ তো অনেক কঠিন ব্যাপার। কিন্তু একদমই না। এই প্রাচীন জ্ঞানগুলোকে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো কিন্তু খুবই সহজ। চলুন দেখে নিই কীভাবে শুরু করা যায়। এই যে দেখুন 4টে সিম্পল স্টেপ, যেমন রাতের খাবারটা একটু আগেভাগে খেয়ে নেওয়া বা সপ্তাহে একদিন একদম হালকা কিছু খেয়ে থাকা। এই ছোট ছোট বদলগুলোই কিন্তু আমাদের শরীর আর মনে একটা দারুণ পজিটিভ এফেক্ট ফেলে। আসল কথা হলো শরীরটাকে তার নিজের মতো করে কাজ করতে দেওয়া। এখন হয়তো ভাবছেন এসব করে কি হবে, শুধু ওজন কমবে বা হজম ভালো হবে? না, এর প্রভাবটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর।
চলুন এক ঝলকে দেখে নিই এর আসল উপকারিতাগুলো কি কি। দেখুন, হজম শক্তি বাড়া থেকে শুরু করে মনের শান্তি, ইমোশনাল ব্যালেন্স, এমনকি শরীরের এনার্জি সব কিছুই কিন্তু একসঙ্গে জুড়ে আছে। তার মানে এটা শুধু কয়েকটা নিয়মকানুন নয়, এটা আসলে জীবনকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা কি বুঝলাম? এটা আসলে কোনো কঠিন ডায়েট চার্ট নয়। এটা হলো একটা সচেতন জীবনযাপনের রাস্তা, যেখানে আমরা কি খাচ্ছি সেই সিদ্ধান্তের মাধ্যমেই শরীর আর মনের মধ্যে একটা দারুণ মেলবন্ধন তৈরি করতে পারি। তাহলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভালো থাকা মানে কি জীবনে আরও নতুন কিছু যোগ করা, নাকি যা কিছু করছি তাকেই একটু মন দিয়ে একটু বুঝে শুনে বেছে নেওয়া? হয়তো এর উত্তরটা আমাদের নিজেদের থালাতেই লুকিয়ে আছে।